বেকার যুবকদের জন্য বাজারে এসেছে নতুন চাকরি। সুন্দরী মহিলাদের প্রেগনেন্ট করতে পারলে লাখ লাখ টাকা আয়ের সুযোগ। আর যদি প্রেগনেন্ট করতে নাও পারেন তাহলে তো ৫ লাখ টাকা পাবেনই। এমনই এক লোভনীয় অফার দিয়েছে অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব নামের একটি সংস্থা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বেকার যুবকদের জন্য বাজারে এসেছে নতুন চাকরি। সুন্দরী মহিলাদের প্রেগনেন্ট করতে পারলে লাখ লাখ টাকা আয়ের সুযোগ। আর যদি প্রেগনেন্ট করতে নাও পারেন তাহলে তো ৫ লাখ টাকা পাবেনই। এমনই এক লোভনীয় অফার দিয়েছে অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব নামের একটি সংস্থা। সুন্দরী নারীদের প্রেগনেন্ট করতে হবে। কাজে সফল হলে পুরুষদের জন্য রয়েছে লাখ লাখ টাকা আয়ের হাতছানি। তবে সেই টাকা তো পুরুষরা পেতেনই না, উল্টো রেজিস্ট্রেশনের নামে নেওয়া টাকা গায়েব করে দেয়া হতো। সম্প্রতি এমন একটি প্রতারণার ঘটনায় ভারতের বিহার থেকে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিহারের নওয়াদা এলাকায় অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব এজেন্সি নামে একটি সংস্থায় বেশ কিছুদিন ধরে প্রতারণা চলছিল। অভিযোগ ওঠে ওই সংস্থায় নারীরা যাতে সফলভাবে সন্তান প্রসব করতে পারে সেজন্য পুরুষদের ১৩ লাখ রুপি আয়ের প্রস্তাব দেয়া হতো। সারা দেশে নারীদের অন্তঃসত্ত্বা করার নামে অনলাইনে চলছিল এই প্রতারণার ব্যবসা। নারীদের গর্ভবতী করার নামে পুরুষদের এ লোভনীয় অফার দেয়া হতো। প্রতারণাকারী ওই চক্রের কথা ফাঁস করেছে নওয়াদা সাইবার থানা। তথ্য অনুযায়ী অভিযুক্তরা নারীদের ছবি অনলাইনে সংগ্রহ করত। এরপর তাদের থেকে ব্যক্তিগত নানা তথ্য নেওয়া হয়। সেই সমস্ত নারীদের গর্ভবতী করার জন্য অফার দেওয়া হতো পুরুষদের। গর্ভবতী হলে ১৩ লাখ টাকা এবং না হলে ৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিহার পুলিশের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্তরা অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব নামে একটি সংস্থার মাধ্যমে প্রতারণা চক্রটি চালাচ্ছিল। তারা নারীদের গর্ভবতী করার নামে পুরুষদের সঙ্গে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। তিনি জানান, অভিযুক্তরা রেজিস্ট্রেশনের নামে অনলাইনে ১ থেকে ১.৫ হাজার টাকা দাবি করত। এরপর সিকিউরিটি ফির নামে ৫ থেকে ২০ হাজার টাকা নেওয়া হতো। তবে তারা কতজনের সঙ্গে এমন প্রতারণা করেছে তা জানানো হয়নি। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।